দোয়া কবুলের জন্য সবচেয়ে বিষয় হলো মনের আবেগ। ইন্নাল্লাহ লা ইয়াকবালু দাওয়াতান দুআআন কলবিন লাহিন। কোনো অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। মনোযোগের সাথে যেতে হবে, আন্তরিকতার সাথে অনুভব করে যেতে হবে। এবং উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ যে দিবেনই এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে। কখনোই মনে করা যাবে না আল্লাহ হয়তো দেবেন না, আল্লাহ অবশ্যই দেবেন। আনা ইনদা যন্নি আবদি বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করবে আমাকে সেভাবেই পাবে। কাজে আমরা যদি আগেই হতাশ হই না আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন না, তাহলে আল্লাহ রহমত থেকে হতাশ হওয়ার পাপে নিমজ্জিত হবে, আল্লাহ দোয়া কবুল কেন করবেন? কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা দোয়া করো এবং নিশ্চয়তার সাথে যে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবে। তো কাজেই আমরা অন্তরের আবেগ সহ, আন্তরিকতা সহ অনুভব করে দোয়া করব এবং আমরা দোয়া করব দোয়া কবুল হওয়ার নিশ্চিত আশা আস্থা নিয়ে। সর্বদা সেজদায় যখন দোয়া করব, সকল সালাতের সেজদায় আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে চাইব। সালাতের ভিতরে আত্তাহিয়াতুর পরে চাইব, আমরা শেষ রাত্রে চাইব, আমরা রাত্রে ঘুম ভেঙে গেলে চাইব, যখনই চাইব তখনই আমরা আল্লাহ কবুল করবেন এই নিশ্চিত আশা মনে নিয়েই চাইব। দোয়া কবুলের একটা উপকরণ হলো বারবার চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেতেন, বারবার চাইতে শিক্ষা দিয়েছেন। বারবার চাইব, বারবার সওয়াব হবে। চাওয়া তো সুযোগ। দোয়া কবুলের আরেকটা উপকরণ সুস্থ অবস্থায় বেশি বেশি চাওয়া। বিপদ আসার আগেই আল্লাহ তাআলার কাছে চাওয়া, সুস্থতা, কল্যাণ, যে সকল দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, না মুখস্থ করতে পারলে নিজের মনে নিজের ভাষায় চাওয়া। সম্মানিত দর্শক, দোয়া কবুল হওয়ার জন্য সবসময় আশান্বিত থাকতে হবে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য দোয়া করলে আগে নিজের কথাটা বলে নিতেন। আল্লাহ আমাকে মাফ করুন, তোমাকে মাফ করুন, আল্লাহ আমাকে দিন, তোমাকে দিন। কাজেই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হতে পারে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেবেন, কাজে আমার জন্য আমি চেয়ে নিই। আর এজন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া নফসের জন্য যে দোয়া করতেন, বিশেষ করে যে চারটি বিষয় চাইতেন আমরা আগে আলোচনা করেছি। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ আমাকে তাজকিয়া দান করুন, আমাকে তাকওয়া দান করুন। আর যে এলেম কল্যাণে লাগে না, যে অন্তর ভীত হয় না, যে আত্মা তৃপ্ত হয় না, আর যে দোয়া কবুল হয় না, এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমাদের সব দোয়া কবুল করবেন আল্লাহ, এটা আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে দর্শক, দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করব, নিজের দোয়া নিজে চাইব, দোয়া কবুল হওয়ার উপকরণগুলো গ্রহণ করব, সময়গুলোর দিকে লক্ষ্য রাখব। আর পারি আর না পারি, সদা সর্বদা এর চেয়ে সহজ আর এর চেয়ে মজাদার তো আর কিছুই নেই। আমি আমার প্রিয়তম, আমার রব, আমার মালিক, তার সাথে কথা বলবো। আমার কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, দোয়ার অজুর প্রয়োজন নেই, গোসলের প্রয়োজন নেই। আমি যেভাবেই আছি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমাকে এটা করো, এটা করো, এটা দাও, এটা দাও। আমরা দুনিয়ার আমাদের ভালোবাসার প্রাপ্তের সাথে কথা বলে যে মজা পাই, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে অভ্যস্ত হন, দেখবেন দুনিয়ার সব উৎকণ্ঠা মন থেকে চলে গেছে। প্রেমিকের সাথে প্রেমিক কথা বলে যে আনন্দ পায়, সব ভুলে যায়। এই রকম আনন্দ আমরা পেতে থাকব। আর পাশাপাশি এবাদতের সওয়াব, জিকিরের সওয়াব, অন্তরের তাজকিয়া এবং আমাদের বিপদ থেকে মুক্তি, সকল চাওয়া মিলে যাওয়া আমাদের নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, দোয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাক্য শিখিয়েছেন। সুন্দর সুন্দর বাক্য, একটা বাক্যে সব চাওয়া হয়ে যায়। এই মাসনুন দোয়ার বাক্যগুলো যদি আমরা শিখতে পারি খুবই ভালো। সময় সকালে, সন্ধ্যায়, রাত্রে শোয়ার সময়, তাহাজ্জুদে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করতেন। আমরা যদি এই বাক্যগুলো শিখে নিতে পারি তাহলে খুবই ভালো। সবসময় আমাদের মনে রাখতে হবে দোয়া, ইস্তেগফার, আল্লাহ তাআলার সাথে কথা বলার ক্ষেত্রে মূলনীতি কয়েকটা। আমরা যখন আমাদের মনের আবেগে আল্লাহ তাআলার কাছে চাইবো, আমার জন্য চাইবো, ক্ষমা চাইবো, দোয়া করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত চাইবো, সালাম চাইবো,
যেভাবেই আমরা এটা চাই না কেন, আমরা আশা করি এর ভিতর দিয়ে মূল এবাদতটার সওয়াব পেতে পারবো। তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাক্যে যদি হয়, তাহলে আমরা এখানে অতিরিক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের সওয়াব পাচ্ছি এবং কবুলিয়াতের অনেক বেশি আশা করছি। কারণ আমরা তার হাবিব, তার খলিল, তার রসুল, তার আবদ, তার বাক্যে তার কাছে আবদার করছি। আর যদি কখনো কোনো মানুষের মনে সুন্নত দোয়ার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া বাক্যর চেয়ে অন্য কোনো বাক্য বেশি প্রিয় হয় কোনো অজুহাতে, তাহলে এটা ভয়ঙ্কর। এটা সুন্নতকে ছোট করা, সুন্নতকে অবজ্ঞ করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করলো, অবহেলা করলো বা ছোট হেয় মনে করলো, সে আমার উম্মত না। কাজেই আমরা দোয়া করব, যে কোনো বাক্যে, ভাষায়, শব্দে আল্লাহর কাছে আমাদের মনের আবেগ জানাবো। এক্ষেত্রে আরবি হওয়া জরুরি নয়, মাসনুন বাক্য হওয়া জরুরি নয়। তবে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দোয়ার বাক্যগুলো শিখে এই বাক্যগুলো দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করব, তখন কবুলিয়াতের আরও অনেক বেশি আশা করব। দর্শক, জিকিরের আরেকটি দিক হলো ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এটা একদিকে যেমন জিকির, আরেকদিকে চাওয়া, তবে সাধারণ চাওয়া নয়, বিশেষ চাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। দর্শক, আমরা ক্ষমার গুরুত্ব অনেকটা বুঝি না। আল্লাহ তাআলার রহমত বরকতের উপরে আমাদের জীবন, আর এই রহমত বরকতের মাঝে বাধা হলো পাপ। আমরা যখন আল্লাহর অবাধ্যতা করি, পাপে লিপ্ত হই, আল্লাহর রহমতের সাথে আমাদের দূরত্ব তৈরি হয়। আর আল্লাহ ক্ষমা করার সঙ্গে সঙ্গে আর বাকি সব আমরা পেয়ে যাই, কবুলিয়াত পেয়ে যায়, রহমত পেয়ে যায়, বরকত পেয়ে যায়। আর এজন্যই বান্দার দায়িত্ব হলো সব সময় বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি 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 ক্ষমা চাও, তওবা করো, গুনাহ ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার ঘোষণা দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, আল্লাহ তাআলা তাকে ইসমত দিয়েছেন, তিনি বলছেন যে আমি প্রতিদিন ৭০ বারের বেশি, কোনো বর্ণনায় ১০০ বার আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি। দর্শক, তাহলে ইস্তেগফারের গুরুত্ব আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলার কাছে সব সুযোগেই ক্ষমা চাইতে হবে, সর্বদা ক্ষমা চাইতে হবে, চলতে ফিরতে ক্ষমা চাইতে হবে। পাপের কথা মনে করলে, না মনে করলে, বিশেষ করে পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে। পাপ করব না, এটা মানবীয় প্রকৃতির বাইরে। পাপ হবে, দেরি না করে তওবা করব, এটাই হলো মানবীয় প্রকৃতি, মুত্তাকিদের পরিচয়।